ওয়েলকাম। আমি প্রাণ স্যার। বিভিন্ন জনার বহু কমেন্ট যে স্যার এডুকেশনে এসএলএসটিতে কাট অফ কত হতে পারে। আজকে সেই বিষয় নিয়েই একটু আমার যতটুকু অনুমান বা বিভিন্ন দিকের যে তথ্য পেয়েছি, তোমাদের রেসপন্স পেয়ে অনুমান ভিত্তিক একটা কাট অফ করার মনে হয়েছে সেটা। এবার প্রথমেই বলি, কাট অফ যেটা বলা হচ্ছে এটা কিন্তু জাস্ট একটা অনুমান ভিত্তিক। আমি যখন ক্লাসে একটা ক্লাস পড়াই সেটার প্রতি আমার কিন্তু কনফিডেন্ট থাকে যে আমি চেষ্টা করি তথ্য সমৃদ্ধ করবার, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তথ্যভিত্তিক কখনোই হতে পারে না। ভোটের এক্সিট পোল যেমন হয় এই কাট অফ যেন অনেকটা সেরকমই। কারণ আমি এটা করতেই চাইছিলাম না, সত্যি কথা, কিন্তু অনুমান যেটা, দেখা যাক, আশা করি কিছুটা হলেও মিল পাবো। এবার এই কাট অফটা সরাসরি যাবার আগে আমি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ বলবো। জেনারেল কত হতে পারে, ওবিসি কত হতে পারে, এসসি কত হতে পারে, এসটি কত হতে পারে, ইডব্লিউএস কত হতে পারে, পিডব্লিউ যারা তাদের কত হতে পারে, এডুকেশনে সবটাই বলবার চেষ্টা করবো বা বলবো। তাহলে এবার আমাদের যে পোস্ট আছে, এবারে আমরা জানি যে এসএলএসটি বা এসসির ইতিহাসে কিন্তু রেকর্ড পরিমাণ পোস্ট আছে এবারে এডুকেশনে। কিন্তু তার মধ্যে একটা বিষয় আছে, ইন সার্ভিস যারা শিক্ষক শিক্ষিকা সম্মানীয় ছিলেন, সম্মানীয় বা সম্মানীয়া তারাই, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা, যারা টাকা দিয়ে পেয়েছিলেন তারা মোটেই সম্মানীয় বা সম্মানীয়া নন, তারা এর বাইরে থাকবেন। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন দুর্ভাগ্যবশত তাদেরও বসতে হয়েছে, তারাও এবার এই কম্পিটিশনে ফ্রেশারদের সাথে থাকবেন, তারা অভিজ্ঞতার নম্বর পাবেন। এবার সব মিলিয়ে কিন্তু সুযোগটা আসবে, তাই বলে কি ফ্রেশাররা পাবেন না? বহু বহু ফ্রেশাররা পাবেন, কিন্তু আপনারাও হতাশ হবেন না। এবারে তাহলে কাট অফটা কোন ভিত্তিতে তৈরি হবে? যত পোস্ট আছে তার 1.5 গুণেরও বেশি জন কিন্তু ডাক পাবেন, এই জায়গাটা বলছি, অর্থাৎ 1:1.6। একটা পোস্টের জন্য 1.6 জন, অর্থাৎ 10টা পোস্টের জন্য 16 জন ডাক পাবেন। 100টা পোস্টের জন্য ডাক পাবেন 160 জন। তাহলে 1000-এর উপরে পোস্ট আছে আমাদের, তাহলে সেক্ষেত্রে অন্তত 1600-র উপরে, প্রায় 1819-2000-এর মতন আমরা কিন্তু ভাইবাতে ডাক পাবো। অর্থাৎ ভাইবা বা যে পার্সোনালিটি টেস্ট ডেমনস্ট্রেশন, যেটা নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করছি এখন, সেটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে। আবারও বলছি, 10 নম্বর একাডেমিক সেটা তো সবাই জেনেই গেছি কি কত পাবো, কিন্তু ডেমনস্ট্রেশন আমি মনে করি শিক্ষকতা চাকরির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যদি সব ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু ডেমনস্ট্রেশন একটা বিরাট ভূমিকা পালন করবেন। যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তারা সুবিধা পাবেন, অনেক ফ্রেশাররা আছেন তারাও কিন্তু ভালো পড়াতে পারবেন। আপনাদের পারতে হবে, আপনারা পারবেন। আমি আমার এই ক্ষুদ্র ছোট্ট জায়গার থেকে আপনাদের পাশে থাকবো যতটা পারবো। এবারে এই যে কাট অফটা, যেটা বিভিন্ন জায়গায় যারা অ্যান্সার করেছে তাদের সাথে বিভিন্ন রকমভাবে কথা বলতে আমি পার্সোনালি যে ভাই আপনার সাথে আমি কথা বলতে পারিনি, আমাদের যে গ্রুপে চ্যানেলে শয়ে কমেন্ট আমি পেয়েছি, স্যার আমার এই হচ্ছে, তাদের আমি একটা সার্ভে করলাম, তার থেকে সে স্যাম্পেলিং আমরা পড়েছি, সেই স্যাম্পেলিং করে তার একটা স্টাডি করে স্ট্যাটিস্টিক্যাল মেথডে আমি এই কদিন সময় নিলাম এই জন্য, যেটা মোটামুটি নির্জাস্ট বেরিয়ে আসলো। তাহলে অন্তত আমাদের গ্রুপে 500 জনের উপর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলে তোমরা, তাহলে তাদের একটা এক্সপেকটেশন আমি দেখেছি। আমার পরবর্তীতে খুব অল্প দিনের জন্য একটা পেইড গ্রুপ করতে বাধ্য হয়েছিলাম, আমার ইচ্ছার বাইরে যে হলেও, সেখানেও প্রায় 100-র ওপরে ছেলে মেয়েদের আমি নিতে পেরেছিলাম, তার বেশি আমি পারিনি আর নিতে। তাদের আমি দেখেছি, অর্থাৎ স্যাম্পেলটা তোমাদের বা আপনাদের জানা দরকার আমি কিসের ভিত্তিতে এটা করেছি। ফলে এই মানুষগুলো এবং বিভিন্ন যে এডুকেশনের গ্রুপ আছে অন্যদের, সেসব জায়গায় যা অনুমান ভিত্তিতে এই সমস্ত প্রায় আমি 700 থেকে 800 স্যাম্পেল পেয়েছি। 700 থেকে 800 জনের মতন কেমন পরীক্ষা দিয়েছে, কত পেতে পারে, তার উপরে ভিত্তি করে আমি একটা সার্ভে করে যেটা পেয়েছি সেটা এবার বলছি। তবে সব ঠিকঠাক থাকলে, যে আমরা পড়েছি না, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, সেই শিখনের সূত্রের মধ্যে এই অন্যান্য অবস্থাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হে, আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম বিশেষ অবস্থা না ঘটে থাকে, আমি বলতে পারবো না কি কি ঘটতে পারে, আপনারা ভালোই জানেন, সেই বিশেষ অবস্থা আমার এই অনুমানকে একদম ধুলোয় মিশিয়ে যেতে পারে। আর কোনো রকম বিশেষ অবস্থা যদি না ঘটে থাকে তাহলে আমি যা কাট অফ বলবো তার চেয়ে নিচে নামবে, হাই হয়তো হবে না। এবারে যেটা আমি স্ক্রিনেও দেব,
আমার যেটা মনে হচ্ছে জেনারেল আমি মেল ফিমেলটা কিন্তু আর আলাদা করে বলিনি। ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই যা কাট অফ তার থেকে 1-2 করে কমিয়ে ভেবে নিলেই হবে। জেনারেল 42 থেকে 46-এর মধ্যে কাট অফ আমার মনে হচ্ছে থাকবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আরও 1 থেকে 2 কমে আসবে। আমি মেলটা ধরে ওটাকে এভারেজ করছি। জেনারেল 42 থেকে 46-এর মধ্যে থাকবে। লাস্ট টাইমে আরেকটু বলবো, 42 ওবিসি এবিটা আলাদা করিনি। ওবির মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকবে বলে আমার এবারে মনে হচ্ছে না। ওবিসি মোটামুটি 40 থেকে 42-এর মধ্যে যারা স্কোর করবেন তারা আমার মনে হয় মানসিকভাবে শুধু নয় প্রস্তুতি নেওয়া উচিত তাদের এখন থেকেই। এসসি 37 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকবে আমার ব্যক্তিগত মত। 37 থেকে 40-এর। এসটি অনেকটাই রিল্যাক্সেশন পাবেন আপনারা। 35 থেকে 38-এর মধ্যে আমার মনে হচ্ছে এসটিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কটা নেমে আসবে। ইডব্লিউএস এই ক্ষেত্রে কিন্তু কম হবে না কাট অফটা। ইডব্লিউএস কিন্তু বহু সার্টিফিকেট বেরিয়েছে, বহুজন এই সুযোগটা নিয়েছেন। নেওয়া যাদের যোগ্যতা আছে তারা সুযোগটা কেন নেবেন না সেটা নিয়ে আমার কিন্তু কোনো বক্তব্য নেই। সেখানে আমার মোটামুটি 40-এর কাছাকাছি কাট অফটা থাকবে। আর পিডব্লিউর ক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবেই অনেকটা রিল্যাক্সেশন পাওয়ার আপনাদের প্রয়োজন আছে। আমার মনে হচ্ছে ±30+ এরকম 30-এর উপরে থাকলে আপনাদের কিন্তু সুযোগ বা সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। এবারে এই যেটা বললাম জেনারেলদের 42 থেকে 46, যদি অন্যান্য অবস্থা সব ঠিকঠাক থাকে, আবারও বলছি আপনারা বুঝতে পারছেন আমার ইঙ্গিতটা। আমি যেহেতু এই বিষয় নিয়ে আমি ডাইরেক্ট কিছু বলতে পারি না। যদি অন্যান্য অবস্থা সব ঠিকঠাক থাকে কাট অফটা আরও কমে যেতে পারে, কারণ প্রশ্ন নিয়ে অন্যান্য সাবজেক্ট যাই থাক আমাদের এডুকেশন প্রশ্ন নিয়ে বিস্তর সমস্যা জলঘোলা আছে। আর যদি এই অন্যান্য অবস্থা ঘটে থাকে তাহলে আমার এই সার্ভে, আমার এই অনুমান 1%ও মেলার কোনো চান্স নেই। সেক্ষেত্রে আমি নিজেই বলে দিচ্ছি, অন্যান্য অবস্থা যদি ঠিক না থাকে, অন্যান্য অবস্থা ঠিক থাকলে কিন্তু তাহলে এই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা জেনারেলে 40-41-এর উপরে স্কোর করেছেন, আমার ব্যক্তিগত মত, আপনারা তো অ্যান্সার কি পেয়ে যাবেন, মিলিয়ে দেখবেন, তারপর আরও একটু ক্লিয়ার হবে। আপনারা মানসিকভাবে কিছুটা প্রস্তুত নিন। এবং যারা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিতে আছেন, যেমন আমি বললাম ওবিসিতে 40-42-এর মধ্যে, এসসিতে যেমন বললাম 37 থেকে 40-এর মধ্যে, এসটিতে 35-এর আপ যদি আপনারা অ্যান্সার করে থাকেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু প্রস্তুতি নেওয়ার মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিন। এবার এর ঠিক ঘাড়ের কাছে যারা নিঃশ্বাস নিচ্ছেন, 42 আমি বললাম মানে 42 বেদবাক্য হতে পারে না। আমি প্রথমবার এরকম করলাম, আমি প্রথমেই আমার দুর্বলতা বলে নিয়েছি, কিন্তু আমার স্যাম্পেলিং কতজন সেটাও আমি বলেছি, তার ভিত্তিতে বলেছি। এবারে 2-1 ঘাড়ের কাছে যারা নিঃশ্বাস নিতে তারা হতাশ না হয়ে তারাও কিন্তু কিছুটা অবজার্ভ রাখুন, মানসিকভাবে একটু একটু প্রস্তুতির মধ্যে থাকুন। যদি সব ঠিকঠাক থাকে, খুব উল্টোপাল্টা না হলে কাট অফ কিন্তু এর চেয়ে কমেও আসতে পারে। এইটাই আমার ব্যক্তিগত অনুমান। আর আমি এসএলএসটির ইন্টারভিউয়ের জন্য, পার্সোনালিটি টেস্টের জন্য এবং ডেমনস্ট্রেশনের জন্য ডেমো ক্লাসগুলো দিচ্ছি। অনেকে অন্যান্য সাবজেক্টকে অনুরোধ করছেন, কিন্তু আমি তো এডুকেশনের ছাত্র, তাও আপনাদের রিকোয়েস্ট আমি চেষ্টা করব রাখবার জন্য। যাই হোক, এবার কার কত স্কোর হতে পারে একটু অ্যান্সার কি দেখলে মিলিয়ে নিয়ে সেইভাবে প্রস্তুত হও। তবে আবারও বলছি, আমার কথাই কিন্তু শেষ কথা নয়, শেষ হাসি কিন্তু আমরা যেদিন রেজাল্টটা বেরোবো সেদিনটাই মনে হবে। এটা একটা জাস্ট অনুমান ভিত্তিক বলতে পারো, একটা স্যাম্পেল সার্ভে করে তার উপর থেকে অনুমান। তবে আশা করছি এর কাছাকাছি থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।